আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদের দেখাবো যে মার্কেট আজকে শুক্রবার, এখন বাজে রাত 1টা। আজ সারাদিন মার্কেটে কেমন মুভমেন্ট ছিল বা লন্ডন সেকশন থেকে নিউ ইয়র্ক সেকশন পর্যন্ত কেমন মুভমেন্ট দিয়েছে মার্কেট। ফার্স্ট যে রিজেন, আমরা ফার্স্টে যখন লন্ডন ওপেন হয় তখন আমরা কোনো ট্রেড বেস করিনি, কারণ আমাদের এন্ট্রি পাইনি। এবং নিউ ইয়র্কে যখন এন্ট্রি হয় তখন আমরা একটা এন্ট্রি পেলাম, কিন্তু আমরা এন্ট্রিটা নিতে সময় পাইনি। মানে আমার পজিশন মতো আসেনি বলে আমি এন্ট্রিটা নিইনি। ফার্স্ট যে রিজন, ফার্স্টে মার্কেট যখন নিউ ইয়র্ক ওপেন হওয়ার পর মার্কেট পড়ে যায়। মার্কেট এই পজিশন থেকে এই পজিশনে চলে আসে। এখানে একটা ফেয়ারবল গ্যাপ আছে, আমার টার্গেট ছিল যে ফেয়ারবল গ্যাপ টাচ দেবে। মার্কেট এখান থেকে একটা মুভ নিয়ে এই ওপরে যে লিকুইডিটি আছে তাতে মার্ক করতে পাই, এই যে এখান থেকে মার্কেট যেই এখানে আসবে, মার্কেট এখান থেকে আমার ট্রেডটা রান হবে। কিন্তু মার্কেট আমার মুভমেন্ট না দিয়ে এখানে একটা ফেয়ারবল ক্যাপসুলে ফেয়ারবল টাচ দিয়ে মার্কেট একতরফার মধ্যে পড়ে গেছে। তারপর মার্কেটে যে দ্বিতীয় একটা রেজিস্ট্রেশন খাই, আমি ধরে নিয়েছি যে ট্রেনটা ডাউন ট্রেন মার্কেট, কারণ মার্কেট ডাউন ট্রেন গোল্ড ডাউনে ফার্স্ট এই সাপোর্টের আশায় বসেছিলাম। এখান থেকে মার্কেট একতরফা মুভ দিয়ে মার্কেট এই পজিশনে আসে। যখন এখানে আমি হ্যামার ক্যান্ডেল দেখি তখন এই সাপোর্ট দেখি আর ফেয়ারবল গ্যাপ, এই যে আপনারা দেখতে আসেন এখানে একটা ফেয়ারবল গ্যাপ মার্ক করা আছে। এই যে আমার ফেয়ারবল গ্যাপ প্রত্যেকটা মার্ক করা আছে যে কনে ফেয়ারবল গ্যাপ আছে। এই সাপোর্ট রেজিস্ট্যান্ট ফেয়ারবল গ্যাপ দেখে আমি ফার্স্ট ট্রেডটা রান করি এবং ফার্স্ট ট্রেড আমার টিপি হিট। টার্গেট ছিল এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট আছে, 1 আওয়ারে গেলে এটা দেখতে পারবেন আপনারা। এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট আছে এখানটায় লিকুইডিটি। আমি ট্রেডটা নিচ্ছি 5 মিনিটে অ্যান্ড তারপরে মার্কেট আরেকটা মুভ ধরার চেষ্টা করলাম এবং পেয়েছি সেই মুভটাও। আমি ধরার চেষ্টা করলাম যে এই সাপোর্ট রেজিস্ট্যান্ট টাচ দিয়ে আরেকবার টাচ দেবে, তখন আমি আপের জন্য এন্ট্রি নেবো এবং আমার আপের জন্য এন্ট্রি ছিল এবং আমার আপের জন্য এন্ট্রি অনেক কভার মার্কেট ডাউনে প্রেশার দিয়েছে, কিন্তু আমি ট্রেডটা হোল্ড করে রেখেছি এবং আমার টিভি রয়েছে, কারণ আমার টার্গেট ছিল যে মার্কেট এই পজিশন থেকে এই পজিশন যখন এসেছে এই সাপোর্ট থেকে মার্কেট এই সাপোর্ট টাচ দিই, তারপর মার্কেট নিচে ডাউন আসবে, বড় একটা ডাউন। এবং আমার এই দুটোই ট্রেডে ছিল আজকে নিউ ইয়র্কে। আমি যদি সেকশনটা দেখাই, এই যে নিউ ইয়র্ক ওপেন হয়েই পড়ে গেছে, আমি ট্রেড নেওয়ার সুযোগই পাইনি নিউ ইয়র্কে। এবং লাস্ট ফিনিশিং নিউ ইয়র্কে যখন লন্ডন সেকশন আর নিউ ইয়র্ক সেকশন ওভারল্যাপ করা কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে, তখন আমি ট্রেডে রান করি এবং আমার টিভি হিট। তারপরেও আমি এন্ট্রি নেওয়ার জন্য বসেছিলাম, কারণ এখানে একটা শিওর এন্ট্রি পাবো আমি জানতাম এবং আমি স্ক্যাল্পিং করি আমার শর্ট ট্রেড, তাই আমার বেশি বড় রিস্ক নেওয়া লাগবে না। কারণ যারা স্ক্যাল্পিং করে তাদের ট্রেড হয় এই পজিশনে তাদের ট্রেড থাকে, এবং যারা স্ক্যাল্পিং করে ট্রেড ট্রেডিং করে তাদের এই পজিশনের ট্রেড থাকে 1:7, 1:8 এরকম। কিন্তু আমরা স্ক্যাল্পিং করি 1:1, 1:2 নিয়ে হলে আমরা মার্কেটে বেরিয়ে পড়তে পারি, কারণ আমাদের রিস্ক কম থাকে। যেমন অনেক ট্রেডার যা করে বা যে ভুলটা করে যে ওদের এক্সপ্রেশন থাকে এত দূর আর এসএল থাকে এত দূর, 1:1 এখানে বলে, এটা তো 1:1 না। কারণ আপনি যদি জানেন মার্কেট এই পজিশনে আসবে, আপনি জানেন, তা আপনি এখান দিয়ে ট্রেডে রান করবেন কেন? মার্কেট যখন এই পজিশনে এরা মুভ দিচ্ছে তখন এখানে আসলো, আপনি এখানে দিয়ে ট্রেড রান করলেন এবং মার্কেট এই পজিশনে যেই রাম পড়ে গেল মার্কেট। আপনি জানেন যে আপনার এই পজিশনে মার্কেট আসবে, আপনি ট্রেড এখান দিয়ে রান করেন, আপনি হোল্ড করেন, আপনি হোল্ডই করতে পারেন না, আপনি এই পজিশন থেকে ট্রেড নেন। আপনার এসএল এক সময় হিট হয়ে যায়, লিকুইডিটি সুইপ যখন দেয় তখন, আর তারপর মার্কেট আবার উপরে তখন আফসোস করেন আপনি যে আর একটুখানি যদি আমি ইসেলটা বাড়িয়ে দিতাম আমার লিকুইডিটি সুইপে এসএলটা হিট হয়ে যেত না। কারণ আর যারা ট্রেডার যারা স্ক্যাল্পিং করে তাদের মাইন্ডসেট মার্কেট এখানে দেখায়, তাদের রিয়াকশন যে মার্কেট এখন এই পজিশনে আছে, সাইডওয়াস মার্কেট এখানে আছে তাদের অনেক যারা তারা এই ট্রেডটা নিয়ে নেয় অলরেডি। এখান থেকে যারা
ডে ট্রেডিং করে বা বিগিনার আছে তারা অলরেডি এখান থেকে এই সাপোর্ট থেকে তারা ট্রেড রান করতে অলরেডি এই সাপোর্ট, কারণ তাদের সাপোর্ট হয়ে গেছে, সাপোর্ট নিয়ে চলে এসেছে, তারা ডাউন ট্রেন্ড, আবার অনেক মানুষ আপ ট্রেন্ড, আপের জন্য এইসবভাবে ট্রেড নেয়। আর যারা রিয়েল ট্রেডার তাদের মাইন্ডসেট থাকে অন্যরকম, যেমন তাদের রেসপেক্ট থাকে এই পজিশনে মার্কেট এসেছে, মার্কেট এই পজিশনে যাবে, এই পজিশনে ওদের এসএল নেবে, ওদের ট্রেড থাকবে এই পজিশনে দ্বিতীয়বারে, তাদের ট্রেড মিস, আপনার রিস্ক এত ওর অত, কিন্তু ওর রিস্ক কম। এই যে আপনার রিস্ক বেশি না, ওর রিস্ক বেশি। দেখেন এখান থেকেই মার্কেট এই পর্যন্ত আসা, যদি এখান থেকে মার্কেট এই পর্যন্ত 50% আসার সম্ভাবনা থাকে, এখান থেকে যদি আপনি 1:2 দেন তো আপনার 70% মার্কেট আসার সম্ভাবনা থাকবে, কারণ আপনি জানেন যে মার্কেট এই পজিশনে আইবে, আপনি এখানে ট্রেড রান করেন। আর এত ধর আপনি হোল্ডই করতে পারবেন না মার্কেটে যে আপনি এত হোল্ড করবেন এই পজিশন পর্যন্ত আইবেন, আপনি দাঁড়াতেই পারবেন না মার্কেটে। শুধু মাইন্ডসেট হবে ট্রেডটা মিস হয়ে যাবে, আর মিস তো হবেই ভাই। এটা কি অন্য কিছু যে আপনার মিস হলে চলে যাবে আর পাবেন না? এটা ট্রেডিং ভাই, এটা একবার মিস হলে আপনি আরেকবার সুযোগ পাবেন। কিন্তু আমরা ওইটা না করি, আমরা অল ফাউল ট্রেড করি, চিকেন ট্রেড করি। আপনি দেখেন আমি যদি এই পুরো সিচুয়েশনে যদি হোল্ড না করতাম, আমি যদি সাপোজ আমি ট্রেডটা এই পজিশন দিয়ে নিতাম, এই পজিশন থেকে এখানে ফেভারেবল গ্যাপ টান, এত বড় সেলিং ক্যান্ডেল, এই যে এই পজিশনে, তাহলে আমার মার্কেট এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো, কারণ মার্কেট এখান থেকে ওপরের লিকুইডিটি নিয়ে এটা রিজন, ওপরের লিকুইডিটি নিয়ে কোনো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো লিকুইডিটি নিয়ে তাই জন্য আমার এখান থেকে স্ক্যাল্পিং করছে দুটো ট্রেডই শিওর। আপনার যদি বলে সাপোর্ট রেজিস্ট্যান্ট, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্ট আর যদি ফেভারেবল গ্যাপ এক যায় পরে, আমার এখানে 3টে শিওর জিনিস ছিল, তাই জন্য আমি এন্ট্রি বসাইছি। 1, সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল মার্কেটে, 2, ফেভারেবল গ্যাপ ছিল যা ফেভারেবল গ্যাপের উপরে মার্ক করতে পারিনি, আর 3, এখানে হ্যামার ক্যান্ডেল ছিল দুটো। এই যে এখান থেকে হ্যামার, মার্কেট আপে, এখান থেকে হ্যামার, মার্কেট ডাউনে। আপনি এটা রিজন দেখেছেন, এবং আপনি যেখানে নলেজ নেবেন সেখানে বুঝতে পারবেন। আর এখান থেকে যে দ্বিতীয়বার, কারণ আমি জানি যে মার্কেট এত বড় সেলিং হয়েছে, আপনিও জানেন যে মার্কেট এত বড় সেলিং, মার্কেট কি একটুখানি আপ মুভ দেবে না? আরে ভাই ট্রেডাররা কী করে, জাস্ট এই দুটো সুইপে তাদের প্রফিট তুলে তারা চলে যায়, আর আমরা বিগিনাররা পড়ে থাকি মার্কেটে, কখন আমি এন্ট্রি নেবো। আপনি দেখছেন মার্কেট এই টাচ দিয়ে মার্কেট পড়বে, আপনি ট্রেডার রান করলে, তারা জানে যে ফার্স্ট মার্কেট উঠবে, কোনো ফেভারেবল গ্যাপ সাপোর্ট নেবে, মার্কেট পড়বে। এক চান্সে মার্কেট এত বড় সেলিং এসেছে, এত বড় বাইং আসবে তা না, মার্কেট লিকুইড সুইপ নিয়ে তারপর আবার মার্কেট আপ যাবে। যে রিজেন্ট এটা এক কথা বলতে গেলে শিওর আপনি, যে আপনি দেখছেন কি আপনি দেখছেন যে মার্কেট, এই যে মার্কেট এখান থেকে এই পজিশনে পড়েছে, মার্কেট এই পজিশনে এখন আপনি তো জানেন যে মার্কেট একবারে যে সাপোর্ট ভেঙে চলে যাবে না, মার্কেট একবার লিকুইডি সুইপ নেবে, দ্বিতীয়বার মার্কেট আইবে। এই যে দ্বিতীয়বার মার্কেট এসেছে আমার টিপি হিট হয়েছে, এবং তৃতীয়বার যখন মার্কেট আবার এই সাপোর্টে টাচ দিয়েছে তখন আবার সাপোর্ট অর্ধেক আমি ধরে নিই, কারণ আমি এখান থেকে বেরিয়ে গেছি এই ফার্স্ট, কিন্তু আবার এখানে একটা সেলিং প্রেশারে এসে আবার সাপোর্ট টাচ দিচ্ছে, এই যে ছোট্ট একটা ইয়েতে সাপোর্ট টাচ দিচ্ছে, মার্কেট এখানে টাচ দিয়ে মার্কেট আবার ডাউন। হ্যাঁ, আপনি হতে পারে যে এই সাপোর্ট টাচ দিয়ে আপনি ডাউনের জন্য এন্ট্রি নিয়েছেন, সাপোর্ট টাচ দিয়েছে, আপনি বসছিলেন, সাপোর্ট টাচ দিয়েছেন, ডাউনের জন্য এন্ট্রি নিয়েছেন, আপনার এই পর্যন্ত এসেছেন। এই যে আপনার এটা বেশি শিওর, এটা আপনি শিওর, মনে করেন এখানে আপনি ট্রেড রান করেছেন, ভুল করে মনে করেন আপনার ট্রেড এখান থেকে এতে চলে গেছে, কিন্তু এইটা 100-তে সর্বোচ্চ 2-3 বার হবে, আর এইটা 100-তে 70% হবে, 100-এ 7%, আর এইটা ভাই 100-তে ওরকমই 70% হবে। কিন্তু ভাই আপনি যদি এখান থেকে আপ নিতেন তাহলে আপনার এসএল হিট,
এবং আপনি যদি এখান থেকেও আপে নেন তাহলে আর কি। এখন মনে করেন মার্কেট আমাদের ট্র্যাপ করার চেষ্টা করে, আমরা সেই ট্র্যাপে পড়ে যাই। যারা হেজ ফান্ড, বড় বড় ব্যাংকার, তারা কী করে যে ফট করে একটা বড় গোল্ড সেল দিয়ে দেয়, মার্কেট হুড়পাড় আপে উঠে যায়। আবার যখন এটা কেনা শুরু করে তখন মার্কেট ডাউন হয় বা আপে ওটা শুরু হয়, নামা শুরু হয়। কিন্তু আমরা যে কিছু কিছু জায়গায় ট্র্যাপ হয়ে যাই এটা আমরা বুঝতেই পারিনি। আমাদের কথা, যেমন এই যে আমাদের কথা শুনেন, আমু যে মাইন্ডসেটে আপনিও সেই মাইন্ডসেটে। আমি যেটা এই যে আমি এদের সাপোর্ট নিয়েছি কারণ সেলিং, প্রেশার সেলিং। আর অনেক মানুষ কী করেছে যে এই যে এখান থেকেও তারা ট্রেড রান করেছে, সাপোর্ট ট্রেড রান করেছে, তাদের টিভি দিয়েছে এত এই সাপোর্টে তারা এন্ট্রি নেবে এবং এই যে তাদের এসএল, এখানে এসএল সাপোজ আমি ধরলাম এখানে এসএল তাদের এই সাপোর্টে এই যে এত দূরে গিয়েছে 1:3 পর্যন্ত তাদের গিয়েছে এবং তাদের আবার ট্রেড রিভার্স হচ্ছে। এখন মার্কেট যদি এখান থেকে সাপোর্ট নিই, যদি এখানে মার্কেট পড়ে যায়, এসএল হিট হয়ে যায়, এটা হচ্ছে ডে ট্রেডিংরা করে। এবং আপনি স্ক্যালপিং করেন, আপনার শর্ট করে ট্রেডটা হয়ে গেছে, এই যে আপনার শর্টে ট্রেড, আপনার মতো কোনো রিস্ক নেই। এবং ওরা চাই যে ওদের মার্কেট এই পজিশনে আসবে, এই পজিশন থেকে আবার একটা সাপোর্ট নেবে, আবার সাপোর্ট নেবে। এই যে ওরা কী করে ভাই, ট্রেড নিয়ে তারা মার্কেট থেকে বেরিয়ে পড়ে। তাই জন্য আজ পর্যন্ত দেখেছেন কোনো ডে ট্রেডিং, যারা ডে ট্রেডিং করে তারা সাকসেস হয়েছে? তারা কখনোই সাকসেস হয়নি যারা ডে ট্রেডিং করে। কারণ তাদের মাইন্ডসেটই থাকে যে আমরা ট্রেড নিয়ে মার্কেটে বেরিয়ে পড়বো, যা হলো মার্কেট দেখা যাবে। কারণ মার্কেট যখন মানুষ স্থির দিচ্ছে, ওদের যদি $1,000 এসএল হয়, $3,000 প্রফিট চলছে, এমন কোনো ডে ট্রেডার নেই যে তার $1,000 প্রফিট, মানে এসএলই $3,000 প্রফিট হচ্ছে সে বুক করবে না, সে সাথে সাথে বুক করে নেবে। কারণ যখন দেখবে যে $1,000 থেকে $2,500 নেমে এসেছে, মানে $3,000 থেকে $2,500 নেমে এসেছে, সে অবশ্যই ট্রেড ক্লোজ করে দেবে। কারণ সে চায় না যে এই $2,500 তার লস হোক, তাই জন্য সে মার্কেট দিয়ে বেরিয়ে পড়ে। যারা স্ক্যাল্পিং করে তারা এইটুকুনে $5,000 এসএল দেবে, $10,000 টিপি দেবে। ওর এখানে এত $10,000 টিপি, এসএল $1,000, আর ওর $5,000 এসএল, $10,000 টিপি। তার টিপি হিট, তার এসএল হিট। যে ডে ট্রেডিং করে তার এসএল হিট, আর যে স্ক্যাল্পিং করে তার টিপি হিট। এটা হচ্ছে স্ক্যাল্পিং আর ডে ট্রেডিংয়ের মধ্যে পার্থক্য। সে এত বড় রিস্ক নেবে, ছোট্ট রিস্ক নেবে, প্রফিট দেবে অনেক বড়। আর যারা স্ক্যাল্পিং করে তারা $5,000 রিস্ক নেবে, $10,000 টিপি দেবে। তাদের অত বড় রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ তারা জানে যে মার্কেট 1:1 যাবে, 1:2 যাবে, এটা যাবেই মার্কেট 100%। সে যদি না জানে সে ট্রেডারই না। সে জানে যা প্রত্যেকটা, আপনি দেখেন যে এমনও ট্রেডার আছে যে তাদের 1:2 চললে, 3 চললে তারা ট্রেড ক্লোজ করে না, তারা 1:5 নিয়ে বসে থাকে। অনেক ট্রেডার আছে যারা স্ক্যাল্পিং করে, তাদের 1:2, 1:3, তার বেশি তাদের লাগে না। কারণ $5,000 এসএল দেয়, তারা রিস্ক বড় নেয়, প্রফিট বুক করে নেয়। আমরা রিস্ক কম দিই, প্রফিট বুক করতে সময় নিই। কারণ $1,000 রিস্ক নিলে আমরা $10,000 টিপি দিই, এবং যারা স্ক্যাল্পিং করে $5,000 এসএল দেয়, $10,000 টিপি দেয়। তাদের এসএল হিট, মানে টিপি হিট, আমাদের এসএল হিট, এটা হচ্ছে পার্থক্য। আমরা কোনো সময় মার্কেটে ভাবিনি যে মার্কেটে কী মুভ দেবে, কী দেবে। যারা স্ক্যাল্পিং করে তারা দেখতে পায় যে মার্কেটে মুভমেন্ট কীরকম, তারা বুঝতে পারে যে মার্কেটে কী মুভমেন্ট চলছে, কোন সাইড চলছে। কারণ তারা ট্রেড নিয়ে তো মার্কেট হোল্ডকে তাকিয়ে থাকে মার্কেট পানে, কারণ তাদের অলরেডি $4,000 লস চলছে। আমার এমনও সময় গেছে যে আমার এসএল হিট হতে আর সর্বোচ্চ মানে $100-150 বাকি আছে, সেখান থেকে মার্কেট আমার টিভি হিট হয়েছে। এমনও আছে যারা হোল্ড করতে পারে। কারণ আমার যখন আমি ট্রেডটা এসএল লাগাই, আমার ওখানে এসএল থাকবে, যদি এসএল হিট হয় তাহলে গেল, আর যদি টিপি হিট হলো। আর যদি দেখি যে আমার $10,000 এসএল দেওয়া এবং আমার $25,000 টিপি চলছে, তখন আমি ট্রেডটা রিভার্সে চলে আসি। আমি এসএল 0 করে দিই, এই যে 0। টার্গেট মাঝে মাঝে হিট হয়ে যায়, মাঝে মাঝে এসএলের কাছাকাছি আস্তে আস্তেও ক্লোজ হয়ে যায়। এটা রিজন না, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে ডে ট্রেডিংয়ের থেকে স্ক্যাল্পিং করা সবথেকে বেশি ভালো। আপনি $50,000 রিস্ক নেবেন, $1,00,000 প্রফিট করতে পারবেন। আপনি
যারা ডে ট্রেডিং করে তারা $1,000 রিস্ক নেবে, $10,000 প্রফিট করবে। তাদের $10,000 পৌঁছাতেই যদি 100-র মধ্যে 50% শিওর থাকে যে ওই পজিশনে মার্কেট যাবে, আর যারা স্ক্যাল্পিং করে তাদের ওই পজিশন যদি তাহলে 100% শিওর থাকতে হবে। ট্রেডিংয়ে 100% শিওর না, তাও বলি ফেলাই কোনো কোনো জিনিস যে আমরা শিওর বলতে পারি। আমি যখন ট্রেড করি, আমার 4-5টা বন্ধু আছে, তাদের আমি ফার্স্ট ট্রেডটা দেখাইনি, কিন্তু সেকেন্ড ট্রেডটা আমি দেখাইছি। কারণ ফার্স্ট ট্রেডটা এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উঠে চলে যাইতো, এসএল হিট হইতো, তাদের আমি ফার্স্ট ট্রেড দিইনি। সেকেন্ড ট্রেডটা আমি তাদের দিয়েছি। অনেক মানুষ কী করেছে যে এই পজিশনে এসে ক্লোজ করে দিয়েছে, এই পজিশনে, কিন্তু আমি হোল্ড করেছি। যখন আমি আমার বন্ধুদের বললাম যে হোল্ড কর, অনেক ফ্রেন্ড বললো যে থাক হোল্ড করছি নি, ক্লোজ করে দিই, আমার অলরেডি চলে এসেছে 7 দিনের প্রফিট। তারা হোল্ড করলো না, আমি হোল্ড করলাম, আমার টিপি হিট হয়েছে। রিজন, আপনি ট্রেডিং পারেন, আপনি পারেন তা না, আপনি সব বোঝেন, আইসিটি বোঝেন, আপনি যা যাবতীয় আছে আপনি সব বোঝেন, শুধু আপনি হোল্ড করতে পারেন না। আপনি এসএল দেখতে পারবেন, টিভি দেখতে পারবেন না। আপনি দেখছেন যে আপনার $5,000 এসএল আছে, আপনার $4,000 লস চলছে, আপনারা দেখতে পারবেন। কিন্তু আপনি দেখবেন আপনার $5,000 এসএল আছে এবং আপনার $7,000 প্রফিট চলছে, ওইটা আপনি জীবনেও দেখতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। শুধু মনে হতে এটা আইবে যে ট্রেড ক্লোজ কর $5,000 দিয়ে 1:1 হয়ে গেছে, 1:2 নিতে হবে না, 5,000 যদি 7,000 হারিয়ে ফেলবি, এখন 10-12 লাখ টাকা লস হয়ে যাবে। মাইন্ডসেটের মধ্যে শুধু অরামি হয়ে যাবে আপনার। কিন্তু আমি যখন এসএলএ বসাই, আমার ওই ট্রেড লস, আমার ওই অ্যাকাউন্ট থেকে $5,000 নেই, আসলে $10,000 আইবে, আমার $5,000 নেই।